ওয়ালাইকুম আসসালাম। এত সকাল সকাল কই যাইতেছেন? যাইতেছি জলিলের বাড়ি। ওরা ভাইরা ভাইরা নাকি বিটা বাড়ি নিয়ে গন্ডগোল লাগছে। আচ্ছা ভাতিজা, তুই আমার একটা কথা বলতে পারিস? কি কথা চাচা? কথাটা হইল ওই যে মতির বউ মতি মারছিল না, হ্যাঁ, তার জন্য যে বিচার ডাকছিল। আচ্ছা আমি মতিরই জিজ্ঞেস করছিলাম যে মতি, তুই তোর বউরে এইভাবে মারলি কেন? মতি আমারে বলে কি, ওই যে কি তার বউ নাকি কি ফেসবুক নাকি, ফেসবুক? হ্যাঁ হ্যাঁ ফেসবুক ফেসবুক, ওই যে ওর বউ ওই ছবি তুলে নাকি মোবাইলে পাঠাইছে। অনেক মানুষ নাকি ওই ফেসবুকের মধ্যে ছবি দেখে লিখছিল যে কার মতো লাগতেছে, ওই যে সানি লিওন না সানি লিওন একটা কি জানি, আমি জানিও না, সানি লিওন মনে হয়। আচ্ছা তুই কদি ওই সানি লিওনটা কে? সানি লিওন? আসলে চাচা আমি তো চিনি না, তবে কোনো সিনেমার নায়িকা টাইকা। আরে বেটা নায়িকা টাইকা না, নায়িকা হইলে কি এভাবে মানুষ মারে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা যা যা। আচ্ছা বাবা, একটা কথা বলতে পারবা? কি কথা চাচা? গতকাল বিচার করতে গিয়ে যে তখন বিষয়টা নিয়ে তখন এই বিষয়টা নিয়ে অনেক লোকজন হাসাহাসি করছে। আচ্ছা বলো তো, এই সানি লিওনটা কে? আমি তো চিনি না চাচা, এই তুমি চেনো? না মানে আপনি চেনেন না তো আমি কিভাবে চিনবো? আচ্ছা মা, আমি একটু শান্তাদের বাড়ি যাব। শোন, তুই ওকে সাথে করে নিয়ে যা, ও একা একা কী করবে এখানে। আর বাবা তুমি ওর সাথে যাও, ঘুরে এসো, তোমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ছেলেটা অমায়িক। হ্যাঁ ঠিকই বলছো। আচ্ছা একটা কথা বলবো? বলো। নির্ভয় বলি। নির্ভয় বলবা কেন? আমি হইলাম এলাকার মেম্বার, আমার সাথে কথা বললে থরথর করে কেঁপে কথা বলবা। একটা বিষয়ে কথা বলতাম। কোন বিষয়? ধুর মরা, কিচ্ছু বোঝে না। মেয়ে বড় হয়েছে না, ওকে বিয়ে দিতে হবে তো নাকি? আর হাতের কাছে এমন পাত্র থাকতে দূরে খুঁজতে যাব কেন? আর মুসা ভাইদেরও তো অনেক টাকা পয়সা, কোনো রকম ভুলিয়ে ভালিয়ে বিয়েটা দিতে পারলেই হলো। ওভাবে কি ছেলে রাজি হবে? আমরা ছেলেকে পটিয়ে পাঠিয়ে ওইভাবে রাজি করাবো? কিন্তু ছেলের পরিবার যদি রাজি না হয়? ধুর মারা, কিচ্ছু বোঝে না। ছেলের পরিবার রাজি হবে না মানে বিয়ে হলে আপনা আপনি মেনে নিবে। আর কাবিন ধরবো 30 লাখ টাকা, বুঝছো? এইভাবে কি ছেলে রাজি হবে? আরে রাজি না হলে পটিয়ে পাটিয়ে রাজি করাবো। আর আমি যতটুকু বুঝেছি ওরা দুজন দুজনকে পছন্দ করে। আচ্ছা আমি বিষয়টা ভেবে দেখতেছি, তুমি আমার জন্য একটা চা নিয়ে এসো, যাও। খালি চা খাওয়া, এমন চা খোর জীবনে দেখি নাই। চা। শুনেছি তুমি নাকি শুকুর ভাইদের জামাই আন্দোলনে যোগ দিয়েছো। হ্যাঁ, সেদিন দেখলাম আন্দোলন হচ্ছে, গিয়ে সামিল হয়ে গেলাম। কেন গিয়েছিলে? বিয়ের পর বইয়ের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করবা সেটা শেখার জন্য? অনেকটা তাই। বিয়ের পরে বেশি তেড়িবেড়ি করলে আন্দোলনে নেমে যাবো, বুঝছো? আন্দোলনে নেমে যাবো। আর যাবা না, আর যদি যাও না ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। আমাকে তো চেনো না। তাই? হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা শোনো, এখানে অনেক গরম লাগছে, চলো আমরা একটু ওদিকে যাই। কি হবে, তো রেগে আসছো কেন? রাখবো না তোমার উপর। আরে শান্তা, কি অবস্থা, কেমন আছো? এতদিন কোথায় ছিলে? এই তো ভাইয়া ভালো আছি, আমি তো বাড়িতেই ছিলাম। এই কয়দিন ধরে তুমি পলির সাথে দেখা করো না কেন? এমনি রুবেল ভাই। আচ্ছা রুবেল ভাই, আপনার সাথে না আমার জরুরি একটা কথা আছে। জরুরি কথা? বলো, বলে ফেলো। আসলে আপনি কথাটা যে কিভাবে নেবেন আমি ঠিক বুঝতে পারছি না। আরে এত দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, তুমি সহজভাবে কথাটা বলে ফেলো, বলো। আসলে হয়েছে কি ভাইয়া, আচ্ছা ভাইয়া মেম্বার চাচা আসতেছে, আপনি একটা কাজ করেন, বিকেলে পুকুর পাড়ে, পুকুরের পশ্চিম পাশে তাল গাছটা আছে না, ওইখানে চলে আসেন, আপনার সাথে আর্জেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকে আসি। আইসেন কিন্তু একটু যাও যাও, urgent কথা আছে। সমস্যা নেই, আসবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রুবেল, তুমি এখানে কি করো? কাকা ওই যে আম্মার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে।
আচ্ছা চাচা, কোথায় গিয়েছেন আপনি? বাজারে গেছিলাম। আচ্ছা তুমি রাতে বাসায় এসো। আচ্ছা বাবা, একটা বিষয় খুব আমাকে ভাবাচ্ছে। কোন বিষয়টা কাকা? ওই যে তোমাদের রানী, না না না, ওই সানি লিওনটা কে, এটা আসলে আজ পর্যন্ত আমি জানতে পারলাম না। এই একটা কারণেই মতি মিয়া তার বউরে মারলো। আজ অবধি আমি এই বিষয়টা জানতে পারলাম না। আসলে কাকা আমিও না ওনাকে চিনি না, তবে আমি কারোর কাছ থেকে জেনে আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখন যাই। জি 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 কাকা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। বলো বলো, কি বলতে চাইছিলে বলো। আসলে ভাইয়া আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না, তো ওই দিন আসলে পলির বাসা থেকে যখন আমি আসতেছিলাম না, পলির বাড়ির পাশ দিয়ে, আপনিও মনে হয় ওখানে ছিলেন আপনারা চলে যাওয়ার পর। আরে জানেন কি হয়েছে? মেম্বর চাচা আছে না, মেম্বর চাচা আর চাচিরে দেখলাম কথা বলতে। তারা বলছিল আপনার সাথে পলির জোর করে একটা বিয়ে দেওয়ার কথা। জানেন ভাইয়া, আপনার আর পলির হচ্ছে ভালোবাসার একটা সম্পর্ক, এটা কি জোর করে বিয়ে দেওয়া হয়? তারপরে এটাও শুনলাম ওনারা বলছিল যে যদি আপনার বাবা মা রাজি নাও হয় তারপর আপনার সাথে জোর করে একটা বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবে। আচ্ছা আচ্ছা, তুমি কি ঠিক শুনছো? ভাইয়া এটা একদম সত্যি ভাই, আমি মিথ্যা কেন বলবো বলেন? তুমি মিস কানে শুনছো? আমি নিজ কানে শুনছি। হ্যাঁ বলি, শোনো আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। মা তোর কে ফোন দিছে? কার সাথে কথা বললি? বাবা, মা, রুবেল না চলে যাচ্ছে। আরে আমারই ভুল হয়েছে। হ্যাঁ আমার তুই মাফ করে দে রে মা, মাফ করে দে। তোর মার তালে পরে আমি এইসব কাজ করছি রে মা, আমার মাফ করে দে তুই। মা, আমিও অনেক ভুল করে ফেলাইছি, তুই আমারে মাফ করে দে মা, মাফ করে দে। শোন, তুই কোনো টেনশন করবি না, আমি রুবেলকে যেভাবে হোক ফিরিয়ে আনবো। কি বলো? হ্যাঁ চলো, চলো 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 চলো, আমিও যাবো। আসো 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 আসো।